নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। তা এখন চলে যাব সবজি বাগানে। সবজি বাগানে কি কি সবজি আছে আজকে তুলবো। আর কবি এখন কিন্তু অনেক দিন পুঁতেছি, কিন্তু অনেকবার খেয়েছি, কিন্তু আজকের যে কটা আছে মনে করতেছি এবার তো পেকে যাবে, তা ওই কটা একেবারেই তুলে নেব। ওই জায়গাটা তো পড়ে থাকবে না, ওই জায়গাটা তো আরও চিন্তাভাবনা করে কিছু তো ফের লাগাতে হবে। তা দেখি এখন যাই, কবিগুলো তুলবো, তুলে আর একটু পোকাবো ওইতে, আর দেখি কি দানা আছে, দানাগুলো আমি পুঁতে দেবো। তা যাই এখন বাগানের দিকে, একটা কোদাল নিয়ে নিতে হবে। কোদালটা নিয়ে নিয়েছি, দেখি এখন বাগানের দিকেই যাব। এখানে বিটকপি, ওলকপি, আবার বেগুন গাছ, লাল শাক, কিন্তু অনেক কিছুই দেওয়া আছে। কিন্তু আজকের কিন্তু আমি কিছু তুলবো না, শুধু ওলকপিগুলো তুলবো। আর দুটো বাঁধাকপি আছে, কিন্তু বাঁধাকপিগুলো অনেক দিন হয়ে গেছে, এই কটা কিন্তু আজকের তুলে নেবো। জায়গাটা কিন্তু একটু পরিষ্কার করে নেব। খাওয়া যাবে, দেখা যাক। কষ্ট করে বসিয়েও একসঙ্গে সব তুলে ফেলতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকগুলো খাই গেছে, একটা দুটোর জন্য বাগানটা পড়ে থাকবে। দেখি কিছু লাগালে তো ফের অন্য একটা সবজি দেওয়া যাবে, ওই জন্যই বলতে যাচ্ছি যে তুলে নি। এটা কি ফুলকপি না ওলকপি হতো? ওলকপি। এত বড় ওলকপি শুধু গাছ হয়েছে, ফল কিন্তু খুব কম। তুলে দাও, ওইটা হয়েছে। কি হয়েছে দেখো, বাঁধাকপি। এই বাঁধাকপি। বাঁধাকপিটা কীভাবে এইভাবেই ও বাবা, এইভাবেই তো ভেঙে নেয়। বাহ বাবা, বেলের মতো হয়েছে, বেলের মতনই হয়েছে। নিরেট হয়েছে বলো? হ্যাঁ, খুব শক্ত। এইটুকা খুঁজলে কিন্তু অনেক হবে। এখানে দুটো আছে, কি করবে এ দুটো? এই বেকার এগুলো তুলে তুলে দেবে, দাও। এই দুটো বাঁধাকপি বলো? হ্যাঁ, এই দুটো বাঁধাকপি। ওলকপি আগে তুলে নিয়েছি, এখন আর একটা এখানে আছে। এই দেখো, ওলকপিগুলো সাইজগুলো কিন্তু হেভি হয়েছে। আগের দিন খাওয়া হলো, কিন্তু কচি আছে বলো? হ্যাঁ, এগুলো ফেলা হবে না, রান্না হবে। এইগুলো সব রান্না করবো। এখন এখানে তুলে কাঁড়ি করি। এইভাবে পুরো কুপিয়ে নেবে। হুম, এইটা কুলতে আর একটু ভালো টানা টানা দেখি কি আছে দেবো। সীমাদের অনেক সামনে যে বাগানটুকুনি আছে, ফুল গাছ দিয়েছে আর অল্প একটু জায়গা আছে। সীমারা কিন্তু অনেক টুকটুক করে প্রদীপ আর সীমা কিন্তু অনেক সবজি লাগিয়েছে। হ্যাঁ, কিন্তু আর প্রদীপ ভাই কষ্ট করে ভালো, অতিরিক্ত কষ্ট করে। বাগান টাগানগুলো কোপানো, এই বাগানের কাজ টাজগুলো করে ভালো। আর এইসব বাগান টাগান করতে গেলে প্রচুর কষ্ট। প্রদীপ আগে ছোটোবেলা খুব, কিন্তু ওই বাগান বলো চাষ বলো, প্রদীপ খুব করতো। আশা ভাইটা কিন্তু অত বাগানের দিকে চাষের দিকে অত লক্ষ্য ছিল না,
কিন্তু ওর সবসময় ধরেন ছোটোর থেকে ওর কিন্তু ওই দিকে ওইগুলো খুব ওর কষ্টের কাজগুলো কিন্তু ও সবসময় করতো। আর প্রদীপের হাতে গাছপালাগুলো হয় ভালো। ওর সামনে কিন্তু ঘর বেঁধেছে, অল্প একটুখানি জায়গা আছে, তার মধ্যে ফুল গাছ সবজি যা আছে টুকটুক করে 2 লাখের কিন্তু হয়ে যায়। হ্যাঁ সেই জিনিসটা কি করে করবি? কাকিমা এসেছে, 3 কাপ কার? মা খাবে, আমার আছে। আর ননরা কে খায়। তো স্কুলে সব কাকিমা তো আপনারা চেনেন, এর আগের ভিডিও আপনারা দেখেছেন। যাই হোক, শরীর অসুস্থের কারণে যে কাকিমা দেখতে এসছে, অনেকদিন থেকে আসবে আসবে করছে, কিন্তু এসে উঠছে না। কাকিমা একটু ঘুরতেও গেছিল, সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে আমার জন্য। আর দেখতে এসছে, এই যে প্রসাদের সঙ্গে খুব ভালো একটা জিনিস এনেছে। প্রসাদ তো খুব সুন্দর, সেটা আছে, আর আরো একটা সুন্দর জিনিস নিয়ে এসছে, দেখো। বা সিঁদুরি কোড়াটা তো খুব সুন্দর। আমি এটা নিয়ে মায়াপুরের 2টো গিফট পেলাম। হ্যাঁ, এই কাকিমা একটা দিয়েছে, আর এর তোমার আগে- ওই মেজদি গিয়েছিল। হ্যাঁ, মেজদি বাড়ির পাশে একটা মেজদি গেছিল, উনিও একটা পাঠিয়েছে, খুব সুন্দর সেগুলো। এটা সেম, মানে এই কোয়ালিটিটা কেমন, 4 কোনা সুন্দর, ওনারটা আবার গোল মতো, ঢাকনা সিস্টেম, দারুণ। আমার কাছে দাও। আর কাকিমা তোমার জন্য আবার কি নিয়ে এসেছে দেখো ওপারে। হ্যাঁ, এই দেখো কত সুন্দর। হ্যাঁ, জিনিসটা হেভি লাগতেছে কিন্তু। সিজা একটু হালিশ খেয়ে না। দুটো ভেঙে গেছে। আনতে আনতে ট্রেনের চাপে সবার জন্য নিয়ে এসছে কয়েকটা, আনতে আনতে নাকি ট্রেনে ভেঙে গেছে, এতটা ভিড় ছিল না। ট্রেনে বসার জায়গা পাইনি তো আমরা। ওরা সে ভেতরে ঢুকেছিল, একটু বসার জায়গা পেয়েছে, আমরা গেটে বসছিলাম। ও আমি আর ওর দাদু আর গেটে বসছিলাম। দেখ দিনি। সবাই একসঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মাঝখান থেকে আমি অসুস্থ হয়ে পড়ে গেছি। কাকিমা গেছিল, কাকুও গেছিল, সাথে বৌমা, নাতনি, নাতি সবাই গেছিল, আরেকজন গেছিল, শুধু আমি যেতে পারিনি, বলো কাকিমা। আর কাকিমা আবার এই দেখো, আমি কাকিমাকে বারণ করেছি তুমি কিছু না নিয়েই আসবে, আসতে গেলে ঠিক আছে তুমি কিছু না নিয়ে আসো, কিন্তু কাকিমা শোনেনি। তুমি দেখো, হরলিক্স নিয়ে এসছে আবার আমার জন্য। তোমার শরীর খারাপ, কাকিমা শুধু হাতে আসতে পারে? আচ্ছা, একটা মেয়ের বাড়িতে আসছি। হ্যাঁ, এটা তাই কখন আসতে পারে? আর আসলে এটাই তো ভালো লাগলো আরে যে- চোখের দেখা দেখে যাবে, সব একসঙ্গে তোমরা কখন থাকো বসো সব নিজেদের মধ্যে। এবারে ও শরীর খারাপ হয়ে গেছিলো, আজ কতদিন তো স্কুলে যায় না, তোমরা দেখতেও পাও না। স্কুলে আমি যাচ্ছি কদিন ভোর। মা রিমিকে স্কুলে নিয়ে যায়, সেটাও শেয়ার করতে পারি না, কারণ রোজ দিন তো ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। ওই যাই হোক, মা যখন ঘরে আসছে একটু একটু করে ভিডিও করে আপনাদের সামনে দিচ্ছি। মানে ভিডিও যারা প্রতিদিন দেখে তারা বুঝতে পারবে যে আগের থেকে আমার শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে, আর এখনো ওষুধ খাচ্ছি, কিন্তু এখন কি হবে দেখা যাক 3 মাস পরে, ভগবানের হাতে। না, ভালো হয়ে যাবে। না, চেহারাটা বড্ড খারাপ হয়ে গেল। হ্যাঁ, যা ছিল ছিল, আর এই কদিনে একদম গেল। না, তুমি খাও, খুব ঠান্ডা হয়ে যাবে চা। না না, চা হলিস খাও, অত দূরে গিয়ে বসেছো। মা, আমি সে বলতে তো মনে নেই, কাকিমা তো মিষ্টি খায় না। এ বাবা, বলবে তো। ভুলেই গেছি। বিশাল মিষ্টি। হ্যাঁ, আমরা আবার মিষ্টি খাই তো। ওই গরম জল আছে, না, একটু করে দিচ্ছি না। থাক, থাক। একদম হয়ে তুমি একদিন খেলে তো সুগার আরো বেড়ে যাবে। মিষ্টি খায় না। আমাদের আবার সবাই মিষ্টি খায় জানো। আর আমাদের খুব মিষ্টি খায়, দেখেছো তো। আমি আমার মিষ্টিতে চাও তো আমার ভালো লাগে না, হালকা ঠিক আছে। মাম খালি উঠে যাচ্ছে কোথায় আর আসতেছে কোথায়? তুমি সিজার কাছে বসো, তোমার তো একটা বান্ধবী এসেছে, তুমি যদি এরকম ঘুরঘুর ঘুরঘুর করো কতটা প্রসাদ যাও। সবার জন্য রেখেছো কাকিমা? প্রত্যেকে দিয়েছি, অনেকটাই নিয়ে এসেছিলাম। এবারে আমি যে যাইনি, তাও যে কাকিমার কাছে আমি বলবো যে পুজো দেওয়ার জন্য, সেটা বন্ধনের মাকে না, ওখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই তো। পুজো দিতে পারবে না। তাহলে তো সবার নামে নামে এসেছে, তুই বলবি কি তোর পুজো দিতাম? ওর পুজো হ্যাঁ। দেওয়া যায় না ওখানে। পুজো মায়ের ভোগ বাইরে পাওয়া যায়, সেটা কিনতে হয়। পুজো দিতে পারবে না।
ওই প্রসাদ বাড়ি বিক্রি হচ্ছে, ওটা নিয়ে আসো। আর সিজা খুব গরম, গ্লাসটা ভালো করে ধরেছে, কত সুন্দর রুমাল দিয়ে ধরেছে দেখো। রিমি ধরে দিয়েছে ও রিমি গ্লাস আগের দিন ওই দাদু দুটো নিয়ে এসে দিয়েছে, একটা খারাপ হয়ে গেছে। সেদিন দেখলো তো স্টিলের গ্লাস একটা নিয়ে নিল, এই গ্লাস একটা জানলা দিয়ে ফেলে দিল, আবার এইগুলো নিয়ে এসে। আর সিদিনে একটা গ্লাস ও দাদু কেমন দেখো কত বেলায় ছিল, আর বেলের পানা করে খাইয়েছি জানো দিদি, বেলের পানা করে খাইয়েছি, আর ওই সঙ্গে গ্লাসটা ওই বেলের খোলার সঙ্গে একসঙ্গে রেখে দিয়েছি। ওর দাদু দেখেনি, সেই গ্লাসটা নিয়ে বেলের খোলার সাথে ফেলে দেয়। গোলদা ওই যে বাজার আছে তো, মাছ বাজার, পুরো ওই ধারের দোকানটা। এই যে কাকিমারা এখন চলে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে। আমরা একটু মনসার গান শুনতে যাচ্ছি, আমার মায়ের তো শরীর খারাপ, মা বাড়ি আছে, আমরা একটু বাড়ির কাছে মনসার গান হচ্ছে একটু শুনতে যাচ্ছি রিমিকে নিয়ে। তা তোমার দেখাবো কি হচ্ছে ওখানে আজকে। চলো রিমি চলো। এখন তো আমরা গানের ওখানে এসে গেছি, আর রিমি ওদিকে নাচতে নাচতে যাচ্ছে দেখো, আর ওখানে গিয়ে দেখাবো। চলো রিমি চলো। ওদিকে লোক দেখো ভরে আছে। বাবা এই বাচ্চা বাজারে লোকজন থাকে, নতুন বাজার না, তাই সবাই সাথে না বাজারে পুতুল হয়নি। আমি দোকানে যাবো দিদি, চলা দেরি করিস না। ও কাকু, কাকু তোমাদের মনে লাগছে? আমার দিদি ভাই। ও দিদি দেখো, হ্যাঁ ও দেখো না, মেয়ে মানুষ সুন্দর হয়, মেয়ে মানুষ সুন্দর হয় না? হ্যাঁ ও দিদি আমাকে জড়িয়ে ধরো। ও দিদি আমি কতবার শুনলাম গো, মানুষ ফিরে মানুষের জাত চলে যায় বুঝি, ছুঁয়ে দিয়ে ব্যস্ত আছি, ছুঁয়ে দেবো। কি অসম্ভব বলছো, একদম চিন্তা করবে না। এই ছুটে আমাদের ভুলাকে আমি ছুঁয়ে দিলাম। কি করো আমার ঘটি গেল, বাজারে তোকে রাখবো না। আমি যদি ভালোবাসি তোকে আনলাম বাজারে, যাচ্ছিল মাঝে মধ্যে থাকি, তোরা এই বাজারে রইল না, চললাম মেলা বাজার বোঝো না তোমার চলে যাও। ওই তোমার স্মৃতি কাছে রাখিলাম সাথে, তোমার স্মৃতি বুকে রাখিলাম। গান শুনে এবারে বাড়ি ফিরছি, আর বেশিক্ষণ তো গান শুনে অনেক রাত হয়ে গেছে, রিমি কাল সকালে স্কুলে যাবে, পড়তে যাবে, ওই জন্য আমরা সব চলে এসেছি, আমি আর রিমি এই রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি। এখনও এর মধ্যে গান হালকা হালকা শোনা যাচ্ছে, আমরা চলে এসেছি, আর রিমি এই জলের বোতল টোতল সব নিয়ে গেছে, নিয়ে এখন যাচ্ছে বাড়ি ফিরে। এখন কিন্তু অনেক ভোরবেলা, মানে অনেক সকালবেলা, আর খুব জোরে কিন্তু এদিকে হাওয়া দিয়েছে, মানে হাওয়া বলতে অ্যাকচুয়ালি ঝড় উঠেছে।
রাতে রাতে এতটা ঝড়টা ওঠেনি, এখন দেখছি খুব জোরে ঝড় উঠেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো জিনিসপত্র যা ছিল একটু আধা তুলে নিয়েছি, এখন এগুলো ঢাকা দেবো, এমন করে ঢাকা দেবো। বৃষ্টি পড়ছে তার মধ্যে, আর উঠেছি মায়ের শরীরটা আবার খারাপ, মানে দাঁত যন্ত্রণা করছে বলে উঠতে পারছে না। আবার আমি আস্তে আস্তে উঠলাম, উঠে এখন এগুলো সব ঢাকা দিই, কারণ ভিজে যাবে, মাটির উনুন তো। এই কাগজটা ছিল খুব ঝড় হচ্ছে, এতটা ঝড় হচ্ছে কাগজটা খুব ঝাপটে ঝাপটি করছিল। তো আমি আবার কাগজটা খুলে উনুনটার নাড়াগুলো আছে ঢাকা দেবো বলে খুলে নিয়েছি, কেটে নিয়েছি। তো এখন কিন্তু অনেকটাই রাত, মানে 3:10-15 হবে। আমি একা উঠে এগুলো ঠিক করছিলাম, তারপর দেখলাম বাবা উঠেছে। বাবা উঠে আবার দেখছে যে আমি একা কাজ করছি, আবার চারদিকে জিনিসপত্র বাবা হাতে হাতে গুছিয়ে দিল। যাই হোক, উনুনটা না ঢাকা দিলে মাটির উনুন তো নষ্ট হয়ে যাওয়ার ভয়, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে আবার এগুলো ঢাকা দিলাম। ও হ্যাঁ, তুমি উঠেছ? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, আর উঠো না। হ্যাঁ, কি বলছো? আমি ছাতা নেবো, ঠান্ডায় ভিজে যাবো? হুম, দাও, না ভিজে যাওয়ার, ওর মধ্যে থাক। থাকবে ওগুলো, ওপারে পার করে নাও, লাইট ঝুললে ভেঙে যেতে পারে। খুলে নাও, বা ওই দড়ি ধরে খুলে নাও না, দড়িটা ধরে টেনে খুলে নাও, নিয়ে ওপারে পার করে রাখো।